দূর থেকে চোখে পড়ে একটা সবুজ দ্বীপ, যার নাম নিঝুম দ্বীপ। যেন সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা নিঃশব্দ কোনো পৃথিবী। নৌকার এক পাশে ঢেউয়ের খেলা, আর অন্য পাশে জঙ্গলের ভেতর হঠাৎ দেখা মিলল হরিণ। এটাই হচ্ছে নিঝুম দ্বীপ, যেখানে প্রকৃতি কথা বলে আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকে বিস্ময়। চলুন আমরা হারিয়ে যাই নিঝুম নীরবতার এক অন্যরকম গল্পে। সুপ্রিয় দর্শক, এই ধরনের সুন্দর ভিডিও পেতে আমার মোসাফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য পাথেয় হয়ে থাকবে। চলুন হারিয়ে যাই নিঃশব্দ এক গল্প নিঝুম দ্বীপে। সুপ্রিয় দর্শক, নিঝুম দ্বীপে যাওয়ার জন্য আমরা চট্টগ্রাম শহর থেকে বাদল এক্সপ্রেসে করে সকালে আমরা নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে নামি। এটা হচ্ছে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের দৃশ্য। আমরা নৌকা, ফেরি বা স্পিড বোট এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়। আমরা গিয়েছিলাম আসলে তখন শীতকাল, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত বোটে করে হাতিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মাঝে মাঝে কৃষকের নৌকা, উপরে আকাশ, এক স্বপ্নের যাত্রা। আমাদের গন্তব্য নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ পৌঁছে আমরা চলে যাই আমাদের হোটেলে, যেটা নামার বাজারে অবস্থিত। এই নামার বাজারটাই নিঝুম দ্বীপের রাজধানী বলা যায়। কিছু হোটেল এবং কটেজ এখানে আছে। আমরা ছিলাম সরকারি একটা ডাক বাংলোতে। মোটামুটি ডাক বাংলোটা ভালো, তবে অতটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল না। এই যে দেখুন, এখানে কিছু কটেজ হোটেল আপনারা পাবেন। নিঝুম দ্বীপে এসে আমরা এই ডাক বাংলোটাতে উঠেছি। এটা হচ্ছে একটা সরকারি ডাক বাংলো। আপনারা এখানে থাকতে চাইলে আগে থেকে বুকিং করে আসতে হবে, তবে পরিচিত থাকলে ভালো। তো এটা 2 তলা, আমরা উপরের তলায় ছিলাম। হোটেলের রুমগুলো মোটামুটি মানের ছিল, অতটা ভালো না অতটা খারাপও না, তবে জায়গা অনুযায়ী আমার কাছে ভালো মনে হয়েছে, অতটা খারাপ না। এটার সামনে উঠান ছিল, আর পিছনে আপনার একটা বন আছে। এই যে সামনে বারান্দা। তো আমরা আমাদের এই বাংলোতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে যাই নিঝুম দ্বীপ ঘোরার উদ্দেশ্যে। এই যে দেখুন রুম, এখানে কিন্তু আপনারা বিদ্যুৎ সুবিধা পাবেন, ফ্যানও আছে, বাথরুমের অবস্থাও ভালো ছিল। এই যে দেখেন, একটা রুমে 3টা বেড। এই যে দেখুন, বন্ধুরা মজা করছে, মোবাইল দেখতেছে, একটু বিশ্রাম নিচ্ছে। একটু পরে আমরা বের হয়ে যাব নিঝুম দ্বীপ ঘোরার উদ্দেশ্যে। তো সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। নিঝুম দ্বীপের গভীর জঙ্গলে আমরা হেঁটে চলেছি নীরব নিস্তব্ধতায়। হাতে ক্যামেরা, চোখে কৌতূহল। কোথায় লুকিয়ে আছে সেই রহস্যময় চিত্রাহরিণ? গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো ছায়ার খেলা, আর তারই মাঝে ক্যামেরায় বন্দী হয়ে যাচ্ছে নিঝুম দ্বীপের অসাধারণ সব দৃশ্য। প্রকৃতির বুকে আমরা হারিয়ে গেছি। এই খোঁজ, এই পথ চলা, এই অনুভবটাই তো আসলে ট্রাভেলিং। নিঝুম দ্বীপের সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ। নিঝুম দ্বীপ নিঃশব্দে বলার এক গল্প। সকল কোলাহল থেকে দূরে, সব ব্যস্ততার বাইরে, বঙ্গোপসাগরের বুকে যেন এক নিঃশব্দ কবিতা হয়ে দাঁড়িয়ে আছে নিঝুম দ্বীপ। এটি কোনো সাধারণ দ্বীপ নয়, এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি, যেখানে সময় যেন থেমে গেছে, আর বাতাসে ভেসে বেড়ায় সমুদ্রের নোনাধারা গান। এখানকার আকাশ যতটাই বিশাল, তার চেয়েও বেশি বিস্তৃত এখানকার নীরবতা। সূর্য যখন ওঠে, কাকড়া আর বন্য পাখিরা জেগে ওঠে সাগরের ডাকে, আর যখন সূর্য ডুবে যায়, তখন সাগর পাড়ের ঢেউ যেন রাতের গল্প বলে যায়।
নিজুম দ্বীপ এটা শুধু সৌন্দর্যের স্থান নয়, এটা হাজারো হরিণের স্বর্গ। ছোট ছোট মায়াবী চোখ নিয়ে তারা ছোটে, চলে ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর দিয়ে, যেন তারা জানে এখানে মানুষের চেয়ে প্রকৃতি বেশি আপন, প্রকৃতি কাছে টানে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই নিজুম দ্বীপকে ভালোবাসে, নিজুম দ্বীপের হরিণকে ভালোবাসবে। এখানে গিয়ে আপনি অনুভব করবেন প্রকৃতি কেমন করে মানুষকে ছুঁয়ে যায় নীরবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ বলছিলাম নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার নিজুম দ্বীপের কথা, যেখানে গেলে ভ্রমণ প্রেমীরা এক দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবে। ভ্রমণ এখানে শুধু গন্তব্য নয়, এটি আত্মার বিশ্রাম। একটি গল্প যা শুধুই অনুভব করা যায়। সুপ্রিয় দর্শক, আপনি এখন দেখছেন মুসাফির, যেখানে আমরা খুঁজি প্রকৃতির রূপ নীরবতায়। যেখানে আপনি পৌঁছে যাবেন স্বপ্নের এক মুহূর্তে, যা আপনাকে তৃপ্তি দিবে, ভালো লাগাতে সাহায্য করবে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর আপনার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এই নিঃশব্দের দ্বীপ। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অভিযানে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। সকালটা শুরু হয়েছে দারুণ রোদ আর শান্ত বাতাসে। আমরা এখন নৌকায় নিজুম দ্বীপের চারপাশে ভেসে চলেছি ধীরে ধীরে। এক পাশে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, অন্য পাশে ছোট ছোট জোয়ারের ঢেউয়ে ধুয়ে যাওয়া দ্বীপের বালু, জলের বুকে প্রতিফলিত আকাশ, আর মাঝখানে আমরা যেন স্বপ্নের এক পাতায় দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে দূরে দেখা যাচ্ছে নাম না জানা পাখির ঝাঁক, সাদা ফনা নিয়ে ওরা উড়ে বেড়াচ্ছে আপন মনে। নৌকার ছেঁড়া শব্দ আর হালকা ঢেউয়ের শব্দ মিলেমিশে যেন এক সঙ্গীত। চোখ মিললেই বিস্ময়ে থেমে যেতে হয়। কোথাও মাছ ধরার নৌকা, কোথাও কিছু গ্রামের মানুষ জাল নিয়ে দাঁড়িয়ে, আর কোথাও শুধু নির্জনতা। এই নিজুম দ্বীপ, তার চারপাশের প্রকৃতি, তার নীরবতা, সব মিলিয়ে একটা শান্ত সৌন্দর্য। নৌকার মাঝখানে দাঁড়িয়ে দুই পাশে তাকিয়ে মনে হলো আমরা কোনো গল্পের ভেতরে আছি। কোলাহলহীন, নির্ভেজাল, নিখাত এক পৃথিবী। বন্ধুরা সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে চারদিকে। কেউ ছবি তুলছে, কেউ শুধু উপভোগ করছে। চোখে মুগ্ধতা, মুখে প্রশান্তির ছাপ। এই মুহূর্তগুলোই আমাদের যাত্রার আসল রত্ন। নিজুম দ্বীপ শুধু একটি গন্তব্য নয়, এই যেন প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক চুপচাপ সুযোগ। চলে আসুন প্রকৃতিকে একটু কাছ থেকে দেখতে। নিজুম দ্বীপ আপনাকেও ডেকে নেবে তার নিঃশব্দ সুরে। নিজুম দ্বীপের প্রকৃতিতে আপনি যদি হারিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে এসে সেটা উপলব্ধি করতে হবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের দক্ষিণ পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক ছোট্ট কিন্তু বিস্ময়কর দ্বীপ এই নিজুম দ্বীপ। এর আয়তন প্রায় 163 বর্গ কিলোমিটার এবং এটি মূলত জোয়ার ভাটার কারণে গঠিত হয় এক নির্মাঞ্চলীয় চর। নিজুম দ্বীপ বিখ্যাত এর অনন্য জীববৈচিত্র্যের জন্য। বিস্তীর্ণ কেওড়া বন এই দ্বীপকে করে তুলেছে বন্যপ্রাণীর এক নিরাপদ আশ্রয়স্থল। এখানে আছে হাজারো চিত্রা হরিণ, বন বিড়াল, শিয়াল ও বানর। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে, যেমন গাংচিল, বনহাঁস, পানকৌড়ি ইত্যাদি। এই দ্বীপের চারপাশে সমুদ্র আর ভিতরে সবুজ বন ও হরিণের অবাধ বিচরণ, যা একে করে তোলে বাংলাদেশের একমাত্র নির্জন কিন্তু প্রাণবন্ত দ্বীপ। একটা কথা বলে রাখি, হরিণ দেখতে হলে আপনাদেরকে বনের অনেক ভিতরে যেতে হবে এবং রাত্রে এখানে অবস্থান করতে হবে। নিজুম দ্বীপকে পর্যটক বান্ধব করতে আরও পরিকল্পিত পরিবেশ, মানসম্মত অবকাঠামো দরকার, যেমন টেকসই বসতঘর, নিরাপদ পর্যটন রোড
স্থানীয়দের প্রশিক্ষণ এবং বন সংরক্ষণে কমিউনিটি পর্যায়ে উদ্যোগ। নিঝুম দ্বীপ প্রকৃতির দেওয়া এক আশীর্বাদ, যেখানে আমরা কেবল সৌন্দর্য দেখি না, দেখি জীবনের নিঃশব্দ ছন্দ। নিঝুম দ্বীপ যেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কারণ যাতায়াতের রাস্তাটা খুব একটা ভালো না। কিন্তু প্রকৃতির কোলে একান্ত যদি সময় কাটাতে চান, তাহলে আপনি ঘুরে আসতে পারেন এই নিঝুম দ্বীপ, যেটা বঙ্গোপসাগরের কোলে অবস্থিত। নিঝুম সবুজের গভীরে হঠাৎ চোখে পড়ল এক চিত্রাহরিণ। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেল। প্রকৃতি যেন নিজেই মুখে বলল, এটা আমার গোপন উপহার। সুপ্রিয় দর্শক, এই গোপন উপহারটা আপনাদেরকে দেখালাম। নিঝুম দ্বীপে পা রাখলে যে জায়গাটি হৃদয় ছুঁয়ে যায়, সেটা হচ্ছে নামার বাজার সমুদ্র সৈকত। দ্বীপটির দক্ষিণ পূর্বে অবস্থিত এই জায়গা যেন প্রকৃতির এক অমূল উপহার। এখান থেকেই মূলত সাগরের ঢেউয়ের শব্দ, বাতাসের ছোঁয়া আর সূর্যাস্তের মোহময় রং মিলেমিশে তৈরি করে এক স্বপ্নীল আবহ। নামার বাজার শুধু একটি সৈকত নয়, এটা নিঝুম দ্বীপের প্রাণকেন্দ্র। এখানেই পর্যটকরা এসে আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, অনেকে ক্যাম্পেইন করতে আসে এখানে এবং সাগর পাড়ের সৌন্দর্যে হারিয়ে যান। বিশেষ করে ভোরবেলা আর সূর্য ডুবার আগে সৈকতের রূপ যেন কবিতার মতো। নরম বালি, হালকা কুয়াশা আর অসংখ্য পরিযায়ী পাখির উড়াউড়ি। বর্ষাকালে এই সৈকতের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। বৃষ্টির ফোঁটা যখন নেমে আসে শান্ত সাগরের বুক জুড়ে, তখন নামার বাজার হয়ে ওঠে একেবারে সিনেমার মতো নির্ভীক, রহস্যময় এবং অপূর্ব সুন্দর। নামার বাজার শুধু নিঝুম দ্বীপের সৌন্দর্য নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক নিঃশব্দ সাক্ষী। অসাধারণ সৌন্দর্য এই নিঝুম দ্বীপ। এই যে এখানে একটা সেলফি স্ট্যান্ড আছে, এখানে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে ছবি তুলতে পারবেন। ওই যে দেখুন, অনেকে ক্যাম্পেইন করতে আসছে। আপনারা যদি শীতকালে আসেন তাহলে এইভাবে ক্যাম্পেইন করতে পারবেন। এই যে দেখুন, সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে দিগন্তের পেছনে, আর নিঝুম দ্বীপের আকাশ রাঙিয়ে উঠছে লাল, কমলা আর সোনালী আলোয়। এমন এক মুহূর্ত যেখানে শব্দ নেই, শুধু সৌন্দর্যের নীরব ভাষা। সমুদ্রের ঢেউগুলো যখন একটু একটু করে ধীর হয়ে আসে, যেন বিদায় জানাই সূর্যকে। পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের বাসায়, আর বাতাসে ছড়িয়ে পড়ে এক অপূর্ব প্রশান্তি। এই নিঝুম দ্বীপের সূর্যাস্ত কোনো সাধারণ দৃশ্য নয়, এটা যেন জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার এক মিষ্টি ডাক। আপনি যদি একবার এই দৃশ্য দেখেন, বিশ্বাস করুন আপনার মন আর শরীর দুটাই হালকা হয়ে যাবে। এই সূর্যাস্তের সৌন্দর্য দেখে একটু বেশি ভালো লাগছে। এই সৌন্দর্য দেখাচ্ছেও বেশি এটা এক অনুভূতি, যা আপনাকে ভেতর থেকে ছুঁয়ে যাবে। ভ্রমণ ভালোবাসলে নিঝুম দ্বীপের এই সূর্যাস্ত একবার দেখে যান। এই অভিজ্ঞতা আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আসলে জীবনটা অনেক সুন্দর। আপনি যদি জীবনকে সেভাবে ব্যবহার করেন, আপনার দৃষ্টিভঙ্গি যদি পাল্টান, তাহলে জীবন আপনার জন্য অনেক সুন্দর। প্রকৃতি হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিক্ষাক্ষেত্র। সেজন্য আপনি যদি কোনো কিছু শিখতে চান, তাহলে প্রকৃতির কাছাকাছি আসুন। প্রকৃতি আপনাকে দুহাত ভরে উজাড় করে ভরিয়ে দিবে। আপনার মানসিক শান্তির জন্য এরকম প্রকৃতির কাছাকাছি আসা অত্যন্ত জরুরি বলে মনে করি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন নিঝুম দ্বীপের সৌন্দর্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিঝুম দ্বীপ এসে একবার হলে ঘুরে যাবেন। ভিডিও করি। বাংলাদেশের লাস্ট ল্যান্ড টেরিটরি, এরপরে সমুদ্র শুরু, এরপর হচ্ছে অনেক সাগর আর সাগর, এরপর দেখা মিলবে আন্দামান দ্বীপপুঞ্জ। মাঝখানে ল্যান্ড টেরিটরি নাই, কিছু ডুবোচর থাকতে পারে।
সুন্দর জায়গা, ঘুরে গেলাম আমরা। মুজিব, মুজিব বন্ধু, তুমি লাস্ট ল্যান্ড টেরিটরিতে তোমার একটা আপনি কি বলতে চান? ভিডিও করে রাখি। শহরমুক্ত জীবন থেকে যদি পালিয়ে যেতে চান, জীবন তাহলে থেকে? যেতে হবে নিজ বাংলা ভাষাটাই তো জীবনের ঠিক লিখলাম। জীবন থেকে মিটে। যত দূর চোখ যাবে তত দূর সুদূর বালি আর সমুদ্রের কিছু পানি ছাড়া আর তোমার কিছুই পরনে নেই। নীল শাড়ি আকাশ। জীবনের যতটুকু পথ একাই যেতে চান, বলেন, বলবো না, তোমার পরনে কি বলেন? বলবো না। আপনি শুধু তোমার পরনে নীল শাড়ি আকাশ। শাহেদ, আপনি কিছু বলেন। বাংলাদেশের লাস্ট ল্যান্ড টেরিটরি। নিঝুম দ্বীপ সম্পর্কে কিছু বলার নেই আসলে। এখানে নিস্তব্ধতাই হচ্ছে মেন শক্তি। সবচেয়ে সুন্দর জায়গা এখানে, এখানে নীরবতাই হচ্ছে বড় শক্তি। যতবার আসবেন ততবার শুধু আসতে মন চাইবে। যারা একবার আসছে ওরা আবার আসতে চাইবে। ইব্রা কিছু বলেন। নিঝুম দ্বীপের সৌন্দর্য দেখে আমি আসলে বিমোহিত, কিন্তু আসলে নামের সাথে কামের কিছুটা হলেও এখানে মিল আছে। নিঝুম দ্বীপ আসলে আপনারা সেটা বুঝতে পারবেন, প্রকৃতির সাথে একেবারে কাছাকাছি সময় উপভোগ করতে পারবেন। আসেন, তুমি কিছু বলবে? নিঝুম দ্বীপের সৌন্দর্য, কেওড়া বন, চিত্রা হরিণ আর সূর্যোদয় সূর্যাস্তের অসাধারণ মুহূর্তগুলো নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি স্পিড বোটে করে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটের দিকে। মনে হচ্ছে প্রকৃতির কোলে কাটা সময়গুলো যেন চোখের পলকে হারিয়ে যাচ্ছে। এই সফর আমাদের শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসলে সে তার নিঃশব্দ রহস্যগুলো আপনাকে খুলে দেখায়। নিঝুম দ্বীপ শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভব, একটা শ্বাস প্রশ্বাসের মতো শান্তি। আমাদের এই যাত্রা এখানেই শেষ, কিন্তু স্মৃতি থেকে যাবে চিরদিন। সুপ্রিয় দর্শক, আপনারাও যদি এমন ভ্রমণ ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গন্তব্য চলার আগে আপনাদের ভালোবাসা, মন্তব্য আর সাথে আমাদের সাহস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতিকে ভালোবাসতে ভুলবেন না। নিঝুম দ্বীপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।